আজকের পর আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। এসব কি বলছো তুমি? শহরের এক কোণে পড়ে থাকা পুরনো পার্কের সেই ভাঙা বেঞ্চটা আজ বড্ড বেশি একা দেখাচ্ছে। বিকেলের মরা রোদে আকাশটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। হৃদয়ের মনে হচ্ছে তার পৃথিবীটাও ঠিক এই মুহূর্তে তার রং হারিয়ে ফেলেছে। হৃদয়ের সামনে দাঁড়িয়ে আছে নেহা, পরনে তার প্রিয় নীল রঙের চুড়িদার। অথচ সেই প্রিয় রংটাই আজ হৃদয়ের চোখে বিষাদের মতো বিচ্ছে। হৃদয় নেহার হাতটা ধরার চেষ্টা করল, কিন্তু নেহা আলতো করে হাতটাকে সরিয়ে নিল। সেই স্পর্শে আগের মতো উষ্ণতা নেই, আছে এক হিমশীতল দূরত্ব। হৃদয়ের চোখের কোণে জল চিকচিক করছে, গলার ভিতরটা কান্নায় বুজে আসছে। কেন করছো এমনটা নিয়ে? এই 2 বছরের প্রত্যেকটা মুহূর্ত কি মিথ্যে ছিল? আমাকে একবার অন্তত বলো, আমার দোষটা কোথায়? নেহা কোনো উত্তর দিল না। সে দূরে দিগন্তের দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে এক অদ্ভুত শূন্যতা। সে জানে আজ সে যা করতে যাচ্ছে তার হৃদয়ে সাজানো পৃথিবীটাকে তছনছ করে দেবে। কিন্তু তার নীরবতা আজকে সব কথার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক। সময় বদলে গেছে হৃদয়, আমি আর পারছি না। সময় বদলে গেছে নাকি তুমি বদলে গেছো? আমি তো সেই আগের মতোই আছি নিয়া। আমি তো তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। আমাদের সেই সব প্রতিশ্রুতির কি কোনো দাম নেই তোমার কাছে? হ্যাঁ, নেহা কেবল একবার হৃদয়ের দিকে তাকালো। সে চোখে কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই। সে যেন এক অচেনা মানুষ। নেহা তার ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে বেঞ্চের উপরে রাখল। এটা সেই ডায়েরি যেখানে হৃদয় তার 2 বছরের হাজারো স্মৃতি লিখে রেখেছিল। এটা তোমার কাছেই রাখো, আমার আর প্রয়োজন নেই। হৃদয় হাউমাউ করে কেঁদে উঠল আর বলল, নেহা, নেহা দোহাই তোমার, এভাবে আমাকে ফেলে চলেছেও না প্লিজ। তুমি ছাড়া আমি কার কাছে যাবো? হ্যাঁ, কে আমাকে বুঝবে? তুমি তো ছিলে আমার একমাত্র আশ্রয়। নেহা, নেহা আর কোনো কথা বলল না। সে ধীর পায়ে উল্টো দিকে হাঁটতে শুরু করল। হৃদয়ের কান্নার আওয়াজ পার্কের বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল, কিন্তু নেহা একবারও পিছন ফিরে তাকালো না। সে জানে সে আজ হৃদয়ের বিশ্বাস আর ভালোবাসাকে ধোঁকা দিয়ে এক নতুন গন্তব্যের দিকে যাচ্ছে, যেখানে হৃদয়ের কোনো স্থান নেই। হৃদয় একা দাঁড়িয়ে রইল সে নিঝুম পার্কে। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। 2 বছরের দীর্ঘ পথ চলা আজকে এক নিমেষেই ধুলোয় মিশে গেল। দূরে মিলিয়ে যাওয়া নেহার অবয়বটার দিকে তাকিয়ে হৃদয় বিড়বিড় করে বলতে লাগলো, তোমার ভালোবাসা কি শুধু একটা অভিনয় ছিল নেহা? বাতাসে তখন শুধু শুকনো পাতার মর্মর শব্দ শোনা যাচ্ছিল। হৃদয় সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সেখানে আর কেউ ছিল না। 3 দিন পর, নেহা চলে যাওয়ার পর 3টা দিন কেটে গেছে। হৃদয়ের ঘরের জানালাগুলো বন্ধ, ভিতরে গুমোট অন্ধকার। ঘরের কোণে পড়ে আছে সে নীল ডায়েরি যা নেহা সেদিন ফিরিয়ে দিয়ে গিয়েছিল। হৃদয়ের চোখের নিচে কালচে দাগ, খাবার দাবার সব অবহেলায় পড়ে আছে টিফিনের একটা কোণায়। তার মনে হচ্ছে ঘরের দেওয়ালগুলো যেন তাকে গিরে ফেলতে আসছে। হৃদয় ফোনটাকে হাতে নিল, বারবার নেহার নাম্বারে কল করল, কিন্তু প্রতিবারই সে যান্ত্রিক কণ্ঠস্বর, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। হৃদয় জানালার পর্দাটা একটু সরালো। বাইরে বৃষ্টি পড়ছে। ঠিক এমন এক বৃষ্টির দিনেই 2 বছর আগে নেহা তাকে বলেছিল, তোমাকে ছাড়া আমার জীবনটা শুধুই শুকনো মরুভূমি। সেই মরুভূমি আজ হৃদয়ের বুকে ধিক ধিক করে চলছে। হঠাৎ হৃদয়ের ফোনে একটা নোটিফিকেশন এলো। তাদের এক কমন ফ্রেন্ড সাইমের পাঠানো একটা ছবি। হৃদয় কাঁপা কাঁপা হাতে মেসেজটা খুলল। ছবিতে দেখা যাচ্ছে একটা দামি রেস্তোরাঁয় নেহা বসে আছে অন্য এক ছেলের সাথে। নেহার মুখে সেই পরিচিত হাসি যা একসময় শুধু হৃদয়ের জন্য বরাদ্দ ছিল। হৃদয় আর নিজেকে সামলাতে পারল না। সে সাইমকে ফোন করল আর বলল, সাইম, এই ছবিটা কপিকার। নেহা ওইটা
কার সঙ্গে বসে আছে ওখানে? হৃদয়, সত্যটা হয়তো তেতো, কিন্তু তোকে জানতে হবে। এই ছেলেটার নাম আরিয়ান, লন্ডনে থাকে, বড় ব্যবসায়ী। নেহার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে মাসখানেক আগে। নেহা তোকে এতদিন অন্ধকারে রেখেছিল রে। হৃদয়ের হাতের ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। তার মানে গত 2 মাস ধরে নেহা যখন তাকে ব্যস্ত আছি বলে এড়িয়ে যেত, তখন সে আসলে অন্য একজনের সাথে ভবিষ্যৎ গোছাচ্ছিল। 2 বছরের প্রেমটা নেহার কাছে ছিল কেবল একটা সময় কাটানোর মাধ্যম, আর হৃদয়ের কাছে ছিল তার পুরো অস্তিত্ব। হৃদয় ডায়েরিটাকে হাতে নিল, পাতা ওল্টাতেই দেখল একটা শুকনো গোলাপের পাপড়ি। এটা সেই ফুল যেটা দিতে গিয়ে হৃদয় নিজের টিফিনের টাকাটাকে বাঁচিয়েছিল। সে হাসবে নাকি কাঁদবে তা সে বুঝতে পারছে না। নেহা খুব সুন্দরভাবে তাকে ধোঁকা দিয়ে নিজের জীবনের একটা নতুন ছক এঁকে ফেলেছে। হৃদয়ের মা দরজায় টোকা দিলেন। ছেলের এই দশা দেখে তার চোখ ভিজে আসে। বাবা, কিছু খেয়ে নে। একটা মানুষের জন্য নিজেকে এভাবে শেষ করিস না। জীবন তো আর থেমে থাকে না, বল। জীবন থামে না মা, কিন্তু বিশ্বাসটা মরে যায়। যে মানুষটা আমার নিঃশ্বাসের খবর রাখতো, সে এত সহজে আমাকে অন্য কারোর জন্য বিক্রি করে দিল। আমি কি এতটাই সস্তা ছিলাম মা? নেহা বিদায়ের সময় সেভাবে কিছুই বলেনি, কারণ মিথ্যে বলার মতো কোনো অজুহাতও সে হয়তো খুঁজে পায়নি, অথবা হয়তো হৃদয়ের আবেগ তার কাছে এখন মূল্যহীন। হৃদয় ডায়েরির শেষ পাতাটা ছিঁড়ে ফেলল। সেখানে লেখা ছিল, আমাদের গল্পটা কখনো শেষ হবে না। কলম দিয়ে সে লেখাটার উপরে বারবার আঁচড় কাটতে লাগলো সে। কালি ছড়িয়ে গিয়ে লেখাটা অস্পষ্ট হয়ে গেল, ঠিক যেমন নেহা তার জীবনটাকে ঝাপসা করে দিয়ে সেখান থেকে চলে গেছে। কিছুদিন পর শহরের এক কোণায় ছিমছাম এক ক্যাফে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, ঠিক যেন হৃদয়ের মনের ভিতরকার হাহাকার আজ আকাশ হয়ে ঝরছে। হৃদয় বসে আছে কোণার এক টেবিলে, উল্টো দিকে চেয়ারটা খালি। 10 মিনিট পর ক্যাফের কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকল নেহা। দামি সিল্কের শাড়ি, চোখে দামি সানগ্লাস। তাকে দেখে বোঝার উপায় নেই যে মাত্র কয়েকদিন আগে সে একটা মানুষের সাজানো স্বপ্নগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। নেহা ধীর পায়ে এসে হৃদয়ের উল্টো দিকে বসল। তার চোখে মুখে বিরক্তি, যেন এখানে আসাটা তার কাছে সময়ের অপচয় মাত্র। তুমি যে আসবে আমি সত্যি ভাবতে পারিনি। শেষবার কিছু কথা জানার ছিল, তাই ডেকেছি। যা বলার তাড়াতাড়ি বলো হৃদয়, আমার হাতে একদম সময় নেই, কেনাকাটা বাকি আছে অনেক। হৃদয় একটা তিক্ত হাসি হাসল। যে মেয়েটা একদিন তার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, আজকে তার কাছে কয়েকটা মিনিটও দামি হয়ে গেছে। সায়েমের পাঠানো ছবিটা আমি দেখেছি। আরিয়ানকে কবে থেকে চেনো? আমাদের সম্পর্কের মাঝখানে কি তুমি তাকে জায়গা দিয়েছিলে? নেহা জানালার বাইরে তাকালো। এক মুহূর্তের জন্য তার চোখে একটা অস্বস্তি খেলে গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করছে না। আরিয়ান আমার বাবার বন্ধুর ছেলে, ও অনেক বেশি প্রতিষ্ঠিত, ওর সাথে আমার ভবিষ্যৎ নিশ্চিত। আবেগের চেয়ে বাস্তবতা অনেক বড় হৃদয়। তোমার সাথে থাকলে হয়তো ভালোবাসা পেতাম, কিন্তু এই সচ্ছলতা আর আভিজাত্য পেতাম না। সচ্ছলতা? তার মানে এই 2 বছর তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলে শুধুমাত্র সময় কাটানোর জন্য, আর যখনই ভালো অপশন পেলে তখনই আমাকে জঞ্জালের মতো ছুড়ে ফেলে দিলে, তাই তো? ধোঁকা দেওয়া বলো আর বাস্তবতা, আমি আমার ভালোটা বুঝে নিয়েছি। আর তুমি তুমি তো এখনো সেই মধ্যবিত্ত আবেগ নিয়ে পড়ে আছো। ওসব দিয়ে পেট ভরে না হৃদয়। হৃদয় স্তব্ধ হয়ে গেল। নেহার মুখে এই কথাগুলো শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। যে নেহা একদিন তার সামান্য জমানো টাকায় রাস্তার পাশের ফুচকা খেয়ে বলেছিল, তোমার সাথে থাকলেই আমার পৃথিবী পূর্ণ। আজকে সেই মেয়েটাই টাকার পাল্লায় ভালোবাসা মেপে নিল। আমার কাছে হয়তো টাকা ছিল না নিয়া, কিন্তু বিশ্বাসটা তো ছিল। একটা আবার অন্তত সত্যিটা বলতে পারতে। আমি তো তোমাকে জোর করে আটকে রাখতাম না, তাই না? কিন্তু এই যে মিথ্যে আর ধোঁকা, এটা কেন করলে তুমি?
সত্যি বললে তুমি ঝামেলা করতে, আর আমি চাইনি আমার নতুন জীবনে কোনো অতীত ছায়া ফেলুক। আজকের পর আমাকে আর ফোন করো না। আমার বিয়ে সামনের মাসে। ভালো থেকো। নেহা গটগট করে হেঁটে ক্যাফে থেকে বেরিয়ে গেল। তার দামি পারফিউমের গন্ধটা বাতাসে রয়ে গেল, কিন্তু হৃদয়ের জীবনে যে বিশ্বাসের সুবাস ছিল তা চিরতরে মুছে গেল। হৃদয় বসে রইল সে নিঝুম ক্যাফেতে। সে আজকে হেরে গেছে, কিন্তু তার চেয়েও বেশি হেরে গেছে ভালোবাসা। নেহার চলে যাবার পথের দিকে তাকিয়ে হৃদয়ের শেষ সংলাপটি বেরিয়ে এলো। তুমি জিতে গেলে নিয়া, আরিয়ানকে পেলে, কিন্তু আমি জিতেও হারলাম, কারণ আমি যে একটা পাথরকে ভালোবেসেছি। হৃদয় তার কফির কাপে একটা শেষ চুমুক দিল। কফিটা আজকে বড্ড বেশি তেতো লাগছে, ঠিক তার জীবনের মতো। এরপর কেটে গেল 5টা বছর। 5 বছর পর অফিসের বিশাল কাচের দেওয়াল দিয়ে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। রাস্তার জ্যামে আটকে থাকা গাড়িগুলোকে অপর থেকে ঠিক খেলনার মতো মনে হচ্ছে। হৃদয় আজ তার চেয়ারে বসে ফাইল দেখছে না, বরং জানালার বাইরে তাকিয়ে আছে। তার পরনে দামি স্যুট, কবজিতে ব্র্যান্ডেড ঘড়ি। চেহারায় এখন আর সেই হাহাকার নেই, আছে এক গভীর আত্মবিশ্বাস। গত 5 বছরে হৃদয় নিজেকে নিংড়ে নিয়েছে। যে আবেগ তাকে ধ্বংস করতে চেয়েছিল, সেই আবেগই সে শক্তিতে রূপান্তরিত করেছে। আজ সে শহরের অন্যতম সফল তরুণ উদ্যোক্তা। হঠাৎ দরজায় টোকা পড়ল। হৃদয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভিতরে ঢুকল আর বলল, স্যার, আমাদের নতুন প্রজেক্টের ইন্টারভিউ প্যানেলের জন্য প্রার্থীরা চলে এসেছেন। আপনি কি এখন যাবেন? হ্যাঁ হ্যাঁ, চলো। ইন্টারভিউ রুমে সারিবদ্ধভাবে অনেকে বসে আছে। হৃদয় যখন প্রধান চেয়ারটিতে গিয়ে বসল, তখন তার নজরে পড়ল একদম শেষের সারিতে বসে থাকা এক নারীকে। মুখটা খুব চেনা, কিন্তু অনেক মলিন। নেহা। পরনে একটা সাধারণ সুতির শাড়ি, মুখে মেকআপের লেশ মাত্র নেই, চোখের নিচে গভীর ক্লান্তি। 5 বছর আগে দেখা সে উদ্ধত নেহার সাথে এই নেহার কোনো মিল নেই। হৃদয়ের বুকটা কি এই মুহূর্তের জন্য কেঁপে উঠল? হয়তো না। সে এখন পাথর হতে শিখে গেছে। একে একে সবার ইন্টারভিউ নেওয়া শেষ হলো। সবার শেষে ডাক পড়ল নেহার। রুমে ঢুকেই নেহা হৃদয়ের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটি বিস্ময়ে আর লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। নেহা হয়তো কল্পনাও করেনি, যাকে সে মধ্যবিত্ত বলে অবজ্ঞা করে চলে গিয়েছিল, আজ তার সামনেই তাকে চাকরির জন্য হাত পাততে হবে। বসুন। আপনার সিভিতে দেখছি গত 2 বছর ধরে আপনি কোথাও কাজ করছেন না। আগের কোম্পানিতে কি সমস্যা ছিল? নেহার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। সে টেবিলের উপরে রাখা হৃদয় নামে নেমপ্লেটটার দিকে তাকিয়ে রইল। হৃদয় আহমেদ, সিইও। আসলে আরিয়ানের ব্যবসাটা ধসে যাওয়ার পর আমাদের পরিবারে খুব অশান্তি শুরু হয়। মাসখানেক আগে আমাদের ডিভোর্স হয়ে গেছে। এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। হৃদয় কিছুক্ষণ চুপ করে রইল। একটা সময় এই মেয়েটার সামান্য চোখের জল হৃদয়ের বুকে তীরের মতো বিদ্ধ। আর আজ তার এই করুণ দশা থেকে হৃদয়ের মনে কোনো আনন্দ নেই, নেই কোনো প্রতিশোধের স্পৃহা, শুধু আছে এক গভীর করুণা। আপনি যোগ্য কিনা সেটা আমার টিম যাচাই করবে। তবে একটা কথা বলে নিহা, আপনি বলেছিলেন বাস্তবতা দিয়ে পেট ভরে না। আজ আপনার সেই বাস্তবতা আর আমার এই অবস্থান, দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? আমি ভুল করেছিলাম হৃদয়। আমি শুধু চকচকে জিনিস দেখেছিলাম, হীরের মূল্য বুঝিনি। হৃদয় আলতো করে হাসল। এই হাসিতে কোনো তাচ্ছিল্য নেই, আছে মুক্তি। আপনার ইন্টারভিউ শেষ, আপনি এখন আসতে পারেন। রেজাল্ট ইমেল করে জানানো হবে। নেহা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে জানত হৃদয় তাকে হয়তো চাকরিটা দেবে, কিন্তু সেই পুরনো হৃদয়কে সে আর কোনোদিনও ফিরে পাবে না। নেহা চলে যাওয়ার পর হৃদয় আবার জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তুমি চলে না গেলে হয়তো
আমি কোনোদিন নিজেকে চিনতেই পারতাম না নেহা। ধোকা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আকাশে তখন মেঘ নেই, রোদের তেজ বাড়ছে। হৃদয় তার ডেস্কে ফিরে গিয়ে নতুন একটা ফাইলে সই করল। তার জীবনে আর কোনো পিছুটান নেই, আছে শুধু সামনে এগিয়ে যাওয়া এক দীর্ঘ পথ। অফিস ছুটি হওয়ার পর হৃদয় আজ সরাসরি বাড়ি ফিরল না। সে গাড়ি নিয়ে সেই পুরনো পার্কটার সামনে এসে থামল। 5 বছর আগে যেখানে সে তার জীবনের সবচেয়ে বড় হাহাকার নিয়ে দাঁড়িয়েছিল, আজ সেখানে সে এসেছে একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ হিসাবে। পার্কের সেই ভাঙা বেঞ্চটা এখন নতুন করে মেরামত করা হয়েছে, চারপাশটা আরও সবুজ হয়ে উঠেছে। হৃদয় সেই বেঞ্চে গিয়ে বসল। পকেট থেকে সে নীল ডায়েরির শেষ কয়েকটা পাতা বের করল, যা সে আজও যত্ন করে রেখে গিয়েছিল। তবে আজ আর সেগুলো দেখে তার বুক ফেটে কান্না আসছে না, বরং এক অদ্ভুত স্বস্তি অনুভব করল সে। কিছুক্ষণ পর পাশের একটা বেঞ্চে একটা ছোট ছেলেকে তার বাবার সাথে খেলতে দেখল হৃদয়। ছেলেটা পড়ে গিয়ে কাঁদছিল, আর তার বাবা তাকে তুলে জড়িয়ে ধরতেই সে আবারও হাসতে শুরু করল। দৃশ্যটা দেখে হৃদয়ের মনে হলো, জীবন আসলে এমনই, পড়ে যাওয়ার মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং আবার উঠে দাঁড়ানোর একটা সুযোগ পাওয়া। হৃদয় মনে মনে বলছে, ভালোবাসা কখনো কাউকে মারতে পারে না, যদি মানুষটা নিজে বাঁচতে চায়। সে পকেট থেকে লাইটার বের করে সেই ছিঁড়ে যাওয়া পুরনো স্মৃতির পাতায় আগুন ধরিয়ে দিল। বাতাসের টানে ছাইগুলো উড়ে যেতে লাগলো। নেহার দেওয়া ধোকাটা ছিল একটা আগুনের মতো, যা তার ভিতরের কাঁচা আবেগগুলোকে পুড়িয়ে আজ তাকে ইস্পাতের মতো শক্ত করে দিয়েছে। ফোনটা বেজে উঠল, তার মায়ের ফোন। হ্যাঁ রে বাবা, ফিরতে দেরি হবে তোর? তোর প্রিয় ইলিশ মাছ রান্না করেছি আজ। এই তো মা, আসছি, আমার জন্য অপেক্ষা করো। হৃদয় উঠে দাঁড়ালো। তার পায়ের তলায় এখন আর কোনো মাটি কাঁপছে না, বরং সে প্রতিটা পদক্ষেপ নিচ্ছে দৃঢ়তার সাথে। সে আর পিছনের দিকে তাকালো না। তার সামনে এখন এক বিশাল পৃথিবী, নতুন স্বপ্ন আর এক বুক প্রশান্তি। যে হৃদয়ে একসময় শুধু নেহা ছিল, আজ সেখানে পুরো পৃথিবীর জন্য জায়গা আছে, শুধু নিজের জন্য দুঃখের কোনো স্থান নেই। গাড়িটা স্টার্ট দিয়ে হৃদয় যখন মেইন রোডে উঠল, তখন শহরের আকাশটা গোধূলির রাঙা আলোয় ছেয়ে গেছে। সে জানে এই আলোটা তার ভবিষ্যতের।